একবার সূরা ইয়াসিন পড়লে রমজানে 700 কোরআন খতমের সওয়াব। 3 বার সূরা ইখলাস পড়লে 70 কোরআন খতমের সওয়াব। এরকম আরো তসবিহাত আছে। আরো যে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কত? সারা বৎসর 1,20,000 নেকি পায়। রমজানে 70 দিয়ে পূরণ দেন না? নাই ক্যালকুলেটর লোকে মোবাইলে 70 লাখ আর হলো 70-20,000 কত হয়? 100 বার পড়লে এতটি নেকি মিলে রমজানে। লাফায়া লাফায়া বাড়তে থাকে। যেমন বলে না মিডিয়ালারা, ছোলার দাম লাফায়া লাফায়া বাড়তেছে, ঠিক না? লেবুর দাম বলে সোনার চেয়ে পুলিশ পাহারা দিয়ে লেবু বেচতে আইতেছে। লেবু নিয়ে আসতেছে, আগে পিছে পুলিশের সিকিউরিটি গার্ড। কেন দাম এত বাড়ছে বলে। হ্যাঁ, কি দাম এত বাড়ছে? লাফায়া লাফায়া। যখন মানুষ খাওয়া ছেড়ে দিছে, লেবুর স্বাদ তেঁতুল দিয়া মিটাইতে শুরু করছে, এখন আবার যারা কিনা রাখছে ওরা চোখের পানি জড়াইতে শুরু করছে। হায়, লসে বেচতে হইব। বেচ, তোর কপালে তো ছিলই এটা। পাত্তিও গেল, জান্নাতও গেল। পাত্তি চিনেন? হ্যাঁ, টাকাও গেল, জান্নাতও গেল। কপাল পড়লে এরকমই পরে বিয়ে বাড়ি তো খাওয়া মিলে না। হ্যাঁ, কি বিয়ে বাড়ি তো খাওয়া, এরকম তো দশা আমাদের। এই জন্য প্রথম 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য। প্রথম 10 দিন ছিল ভিতরে শক্তি অর্জন করার জন্য। রহমতের 10 দিন ছিল রহমতকে নেওয়ার জন্য, যেন পরের পর্বগুলাতে আমার গতি স্পিরিট বেড়ায়। এতটুকু বাড়ে, কখনো ভঙ্গি দেখা মন গলা যায়। ভঙ্গি দেখা, কি দেখা? ভঙ্গি বোঝেন? কি কন্যা এইটা বল, এটা বোঝেন, অভিনয় বোঝেন, ভঙ্গি বোঝেন না, ঠিক না? অনেক সময় ভিক্ষুকের অভিনয় দেখেই মন গলা যায়, ঠিক না? আল্লাহ বলে এতটুকু স্পিরিট বাড়াও যে তোমার স্পিরিট দেখাই মাগফিরাত তোমাকে যায়া ঝাপটায়া ধরে। রহমতের পরে কি মাগফিরাত যেন তোমাকে খুঁজে যায় ধরে। মাগফিরাত যেন নিজে তোমাকে যায়া আলিঙ্গন করে, তোমাকে মাগফিরাত কোলে নিয়ে নেয়, তোমাকে যেন মাগফিরাতের চাদর পরায় দেয়। স্পিরিট দেখে, স্পিরিট। কিন্তু আমাদের তো স্পিরিট বাড়ে নাই। দিনের স্পিরিটও বাড়ে নাই, রাতের স্পিরিটও বাড়ে নাই। নাইলে তারাবিতে এত কম লোক হয় কি করে? উচিত তো ছিল বাড়তে থাকবে। কি স্পিরিট বাড়লে বাড়বে না? বাড়তে থাকবে। কিন্তু এখন তো তারাবিতে লোক কমে গেছে, মনে হয় নিচতলা বড়ে কিনা সন্দেহ আছে। হ্যাঁ হ্যাঁ, অথচ আমার মসজিদের নিচতলা 120 জন মানুষ ঢোকে। কেননা এক এক কাতারে যদি একবারে খচাখচ করে বাহিরা তো 14 জন দাঁড়াইতে পারে, 12 জন কাতার কয়টা? কয়টা? 9টা। ভাবলাম 100, এই মহল্লায় 100 লোক তারাবিতে হয়। তাহলে ভূমিকম্প আসবে না তো কি আসবে? আপনাকে কতদিন ফাও ফাও পালবে? কোন বিল আল্লাহ নেয় আপনার থেকে আমার থেকে? কোনো বিল নেয় না? সার্ভিস দেয় না? দেয় না?
সার্ভিস দেয়, কতদিন বিনা পয়সায় সার্ভিস দিবে? কতদিন আপনাকে আমাকে সুরক্ষা করবে, হেফাজত করবে? কতদিন আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে? সবকিছুর যদি এন্ড থাকে তাইলে এটারও তো একটা সীমা আছে। এই জন্যই মনে হয় সীমার কাছে চলে আসছি। হ্যাঁ, এখনো যদি ইউটার্ন নিলাম তাহলে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে কোরআনে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর ওয়াদা আছে। ফিরে আসো, ফিরে আসলে কি হবে? এটা আল্লাহ ওয়াদা দিছেন, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। যদি ফিরে আসলে তো আমি তোমাদের বন্ধু হয়ে যাব, আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে যাব। হ্যাঁ, তখন ভূমিকম্প দিব না, তখন জমিন কাঁপবে, কিন্তু কোনো কিছু ফালানোর জন্য না। তখন কোরআনে ইঙ্গিত আছে, বরকত শুধু উপর থেকে দিব না, নিচের থেকেও দিব। বারাকাতুম মিনাল সামাই ওয়াল আরদ, আকাশ থেকে দিব না, জমিন থেকেও দিব। জমি সব ভান্ডার তোমাদের হাতে উঠায় দিবে, তোমাদের আর প্রযুক্তি দিয়ে উঠাইতে হবে না, জমিন নিজে নিজে উঠায় দিয়ে দিবে। তো প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য, শক্তি অর্জন করার জন্য, ফুয়েল নেওয়ার জন্য, আল্লাহর রহমত নেওয়ার জন্য, যেন পরের পর্বগুলাতে আমার স্পিরিট আরো বাড়ে। সারা দিনের যুদ্ধেও স্পিরিট বাড়ে, সারা রাত্রের যুদ্ধেও স্পিরিট বাড়ে। তৃতীয় আরেকটা ছিল, যেটাকে আল্লাহ রসুল বুঝাইছেন, যে দান, খয়রাত, সদকাত, এর ভিতরে এতটুকু স্পিরিট বাড়ে, যেটাকে ওলামা বলে আল্লাহ রসুল তুফানকে হার মানায় দিতেন। রমজানকে এত দান করতেন, এত দান ছিলই কি ওই জমানায়, কতটুকুই ছিল, কিন্তু যতটুকুই ছিল অতটুকু দান দক্ষিণা করার ব্যাপারে আল্লাহর রসুল তুফানকে হার মানায় দিতেন। তুফান হার মানায় দিতেন। বিদায় দান, খয়রাত, সদকাতের ব্যাপারে, দেওয়ার ব্যাপারে, অন্যকে সাহায্য সহানুভূতির ব্যাপারে, সহানুভূতির ব্যাপারে, উপরওয়ালা নিচেওয়ালাকে, মালিক কর্মচারীকে, ধনী গরিবকে, অধীনস্থওয়ালাদেরকে এত দিতেন, এত দিবে, এত দিবে, এত দিবে, এত দিবে। আল্লাহর রসুল তুফানকে হার মানায়া দিতেন। এটার ভিতরে এত দিতে থাকবে। সমর্থ যদি থাকে তাহলে বিলকুল উজাড় করে দিয়া প্রমাণ করে দিবে যে না, আপনি আমাদেরকে দিছেন, আমরাও দিতে কম করি নাই। আপনি দিছেন, আমিও দিতে, আপনি দিছেন, আমিও দিতে কম করি না। হ্যাঁ, অনেক সময় কয় না, এই জন্য হাদিসে ইঙ্গিত আছে, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর সিফতে কি গুণান্বিত হও। তো বন্ধও কইতেছে, আপনিও দেন, আমিও দেই। আপনি দেন, আপনিও দাতা, আমিও দাতা। ওই ছোটবেলা পড়ছিলাম আর কি একটা কাহিনী, রাজারও যত দন আমারও তত দন। রাজারও পড়ছেন কোনোদিন? না মনে হয় পড়েন পড়ছেন। তাহলে আর কি পড়ছেন আপনারা? এত শিক্ষিত কর নিজেরে। রাজারও যত দন, ব্যাংক বলে 1 টাকার উপরে পয়সা বলতেছে রাজারও যত দন আমারও তত দন।
রাজারও যত দাম। তো বন্দা সমর্থ অনুযায়ী এই মাসে খুব দিবে, খুব খরচ করবে। আত্মীয় স্বজন, গরিব, অধীনস্থ, চাকর বাকর খুব মন খুলা দিবে। উচিত ছিল, আমি বলছি আগের থেকেই বাজেট করা উচিত ছিল। কিন্তু একদিন মনে হয় আপনাদেরকে বলছিলাম যে একজনও তো নাই যে আমি 500 টাকা এই রমজানে আগের থেকে বাজেট করছি, আলাদা করে রাখছি বা নিয়ত করছি যে এই রমজানে আমি 500 টাকা আমার বাজেট, আমি 500 টাকা দ্বারা কাউকে 5 বেলা ইফতারি, 5 দিন ইফতারি করাবো। এরকম বাজেট মনে হয় কেউ করেন নাই। ওই দিন জিজ্ঞাসা করছিলাম আমি, হ্যাঁ জিজ্ঞাসা করছিলাম না, কেউ করি নেন। কিন্তু রোজা আসার আগে উচিত মনে মনে বাজেট করা, যে জাকাত না, যে এই টাকাটা আমি আমার সামর্থ্য অনুযায়ী আলাদা করলাম, বাজেট করলাম, এটা দিয়ে আমি সহযোগিতা করব, কাউকে কারোর সাথে সহমর্মিতা দেখাবো, কাউকে আমি ইফতার করাবো, কারো কোনো প্রয়োজন হইলে ওইখানে আমি কাজে লাগাবো। বাজেট রাখা উচিত ছিল। এই 3 ধরনের যুদ্ধ এই 10 দিনে করার মাধ্যমে রহমত মানেই হলো যোগ্যতা অর্জন করা, যে গতি বেড়া যায়, স্পিরিট বেড়া যায়, ইবাদতের স্পিরিট, বন্দেগীর স্পিরিট, রাত্র জাগার স্পিরিট, কোরআন তেলাওয়াতের স্পিরিট বেড়া যায়, তসবিহাতের স্পিরিট বেড়া যায়। সর্বশেষ স্পিরিট যে কোথায় থামে? ঘরের ভিতরে এসে আবদ্ধ হয়ে যায়। এতেকাব যাকে বলে, স্পিরিট ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে, যেটাকে এতেকাব বলে। আপনার ঘরে চলে আসছে, এর বাইরে স্পিরিট যাওয়ার কোনো সুযোগ নাই। যেটাকে ভুখ হরতাল বলে, অন্নশন বলে, কি করে না? না করে না? হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য অন্বেষণ করে, ঠিক না? হ্যাঁ, পদ পাওয়ার জন্য করে, ঠিক না? দলীয় লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য করে, ঠিক না? হ্যাঁ, কি কন? 2-4টা দেওয়া যাবে মেসাল, কিন্তু দেওয়া ঠিক না, মিডিয়ায় কথা চলে যাবে। যদিও যাক, ওই দিকে আর গেলাম না। এটার জন্য যদি মানুষ করতে পারে, তাহলে আপনি জান্নাত পাওয়ার জন্য কেন করতে পারবেন না? নাজাতের জন্য কেন করতে পারবেন না? উচিত ছিল তো এটা করা। কিন্তু বাংলাদেশই একটা দেশ, বাংলাদেশই একটা, হ্যাঁ, আমি আর কোনো দেশে পাই নাই দুনিয়াতে যে টাকা দিয়া এতেকাফে বসায়। আমি বাংলাদেশেই পাইতেছি, এখনো পাইতেছি। এখনো বাংলাদেশে কোনো কোনো এলাকায় আছে টাকা দিয়ে এতেকাফে বসায়। কি নিজেরা বসে না, একজনকে ধরে নিয়ে আসছে, টাকা দিব, 10 দিন খাওয়ন দিব, টাকা দিব, কাপড় দিব, তুই আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, কি? হ্যাঁ, মহল্লার হক। ও এতেকাফে বৈশা যা যা করে, আলহামদুলিল্লাহ, হক আদায় হয়তো দূরের কথা, উল্টা মস্তি মহল্লা আলাদা উপরে আরো গজব চাইপা বসে। কিন্তু ও তো এতেকাফের কিছুই জানে না, ঠিক না? এতেকাফ কেমনে করতে হয় ওর ভিতরে তো ওই ব্যথাই নাই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, ও তো বোঝে আমি তো, আমার দরকার মামুন, ঠিক না? কি আমার দরকার এলাকার এতেকাফ হোক আর না হোক, তাতে আমার কি আসে যায়? আমার দরকার কি মামুন। আবার এই মহল্লারও রাগ হয়ে যাবে। আমি আগেও দেখছিলাম এই মহল্লায় ওই অবস্থা ছিল, টাকা দিয়ে বসাই। এখনো ঢাকা শহরে আছে, নিউ টাউনে না থাকতে পারে, কিন্তু পুরান টাউনে মনে হয় এখনো পাওয়া যাবো কিনা জানি না, খুঁজতে হইব। কিন্তু এক সময় খুব ছিল।
গ্রাম দেশে এখনো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, সামনে যেন আরো স্পিরিট বাড়ে আমাদের, 3 লাইনে যেন স্পিরিট বাড়ে। প্রথম 10 দিন স্পিরিট গ্রহণ করার জন্য ছিল, ফুয়েল নেওয়ার জন্য ছিল, রহমত নেওয়ার জন্য ছিল, ভিতরে শক্তি পয়দা করার জন্য ছিল, যাতে বাকি 2টা পর্ব যেই গতিতে অতিক্রম করা দরকার ওই গতিতে যেন আমি অতিক্রম করতে পারি। যত দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছার কথা অত দ্রুত গতিতে যেন আমি গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।